আসসালামু আলাইকুম। গতকালকার ব্লগে দেখছিলেন আমি পাগলা মসজিদ হইয়া আরেক জায়গায় যাইতেছি। তো এই জায়গাটা যে গেলাম বিশ্বাস করতেন না। ওই যে বলে যে বাংলাদেশের সুইজারল্যান্ড, আসলেই বাংলাদেশের সুইজারল্যান্ড। আর এত বেশি সুন্দর, মানে না দেখলে কেউ বিশ্বাস করতেন না। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি, যদিও একটু লং জার্নি, বাট অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আমরা এর মাঝে আবার আমাদের যে ড্রাইভারের আপেল ভাইয়ের বাড়ির ওনার এক আত্মীয় বলতেছে যে এত দূরে যখন যাইতেছেন, তো আইনকে তো কাছে যখন আসছি, ওনার সাথে একটু দেখা করেই যাই। তো ভাবলাম তো ঠিক আছে। পরে ওনারা বলতেছে যে দুপুরে বাইরে খাই না, আমাদের বাসায় আয়োজন করা হয়েছে। তো এত দূরে গেলাম। আর এদের বাসা থেকে মনে হয় যে আধা ঘন্টার দূরে আর কি যে স্পটে আমরা যাবো। স্পট হচ্ছে কলমাকান্দা, নেত্রকোনা। আমরা গেছিলাম নেত্রকোনা, কলমাকান্দা। এত সুন্দর। যাওয়ার পরে এক গ্লাস শরবত দিল, শরবত খাইলাম। শরবতের পরে দিছে নুডলস, পরে নুডলস খাইলাম। নুডলস খাওয়ার পরে ভাত দিচ্ছে। এত মজার মজার তরকারি আসছিল। মানে এই যেগুলো হচ্ছে বাইং মাছ বোনা, কলমি শাকটা যে আমার কাছে কী মজা লাগছে, আমি কাউরে বোঝাতে না। তার পরের দিনে তো আমি কলমি শাক ভিজাতেছি, মাধবদি কলমি শাক পাই না। এই একটা জ্বালার মধ্যে পড়লাম। আব্বারে মনে চায় না কইতাম। তো অনেক আপ্যায়ন করছে। আসলে গ্রামের মানুষ সহজ সরল হয়, তার আত্মীয়তা আপ্যায়নতা খুব সুন্দরভাবে করে, যেটা ভোলার মতো না। পরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছি। ওইখানে তো বেশিক্ষণ থাকলে হবে না। আমরা মনে হয় 6টা বাজে এদের বাসায় গেছি। পরে বলতে চায় না আমার বোনের বাসায় আপনার করে দেখতে চাইতেছে। পরে ওনার বোনের বাসায় গিয়ে তারপরে আবার বেরিয়ে গেলাম গা। কারণ মনে হয় আমরা মিনি স্পটও জাস্ট আধা ঘন্টা ছিলাম, সোজা কথা। পরে নামলাম গাড়িতে, নাইমা এনতেনে আবার অটোতে যাওয়ান লাগবো। দেখেন, আমি মুখ দেখ কইলে কম হইব, এত সুন্দর। আর আমার এই জায়গাটা যাওয়ার এত ইচ্ছা আছিল, আমি কাউরে বইলে বুঝাইতে পারতাম না। তো বাইল হয়ে গেল, আর সবাই গেলাম একটু মজা করে। টাকা পয়সা কষ্টগুলো কোনো ব্যাপার না, যদি মনে আনন্দ থাকে বা আনন্দ লইয়া যাওয়া যায়, আনন্দ করা যায়। পরে যে অটো দিয়ে যাইতেছি, মনে হইতেছে মেঘ পাহাড়ের পাহাড়ের উপরে বৈশা রয়েছে, ধরবো এরকম ভাব। কি যে সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে কি, ওইখানে গিয়ে দিই কোন জাত মানা গারো নাকি মোরং জানি না, না সাঁওতাল, ওনাদের বসবাস, যেটা আমার ছোটোবেলা থেকে খুব বেশি ভালো লাগে। চাকমারা কেমনে বসবাস করে, তারা পাহাড়ের উপরে কেমনে থাকে, এগুলো আমার খুব দেখার ইচ্ছে। যদিও আমি এর আরেকবার দেখছি, আরেকবার না, আরও তিন চারবার দেখছি। কারণ আমি কক্সবাজার, বান্দরবন এগুলো আমার অলরেডি ঘোরা শেষ। এবার যাবো ডিসেম্বরের সাজেক, এখানে আমার যাওয়ার বাকি রয়েছে। সবাই দোয়া করবেন আমার লাগে, যাতে যাইতে পারি। আমার ঘুরতে ভালো লাগে। তো এই যে যাইতেছি, পাহাড়ের দুর্গম রাস্তা, ও মাই গড, বোঝা যায় বিশ্বাস করেন এনদে যে যাইতেছি, একটা জায়গা আছে, হয়তো ভিডিও করছি কিনা জানি না, মনে হয় আছে। এমন অবস্থা, আমি কি কমু। আর দেন ছোট্ট লাইল দিয়ে আমি আটতাছি, আমার কাছে এত ডর লাগতেছে। আর এই পাহাড়গুলোতে উঠা যায়, আমাদের বাংলাদেশের পাহাড়িরা বিজিবির সাথে দেখা হয়েছে, পরে কথা বলতেছে যে না, যে আমাদের যে এরিয়াটুকু তো উঠছেন, বেশি উঠছেন না। কিন্তু এত টায়ার্ড আসছিলাম, পাহাড় ওঠা পসিবল আছিল না কোনো মতেই। এটার উপরে অনেক মানুষ ছিল, মনটায় চাইছে উঠতাম, কিন্তু পরবর্তীতে আর কুলাই পারছি না। আর দেখেন পাহাড়ের যে সাইডে জিরির পানি, মানে দেখলে বুঝতেন। আসলে আমি যত কইতেছি আমার কম হইতেছে। পরে এখান থেকে ঘুরে আসা পড়ছি, একটা ভুতুরে সিম সিম একটা জায়গা। আমার বিরুদ্ধ তোলা হয় নাই, ভয় পাইতেন, আমি ভয় পাইছি বেবিগুলারে নিয়া। কি যে একটা অবস্থা বলার বাহিরে। এই যে এই যে না আছে, এই যে এখানে পাহাড়িরা বাস করে, এখানে পাহাড়িরা বাস করে। এই যে জায়গাটা, ও মা গো, ওইটার সাইডে গেছি পরে আমার গা এমন শিম শিম করতেছে, আমি কি কইতাম আর।
হয়তো হ্যাঁ শ্মশান ঘাট এমনিতে মিডরাই পরে আবার বিতিকিচ্ছা এইগুলো কথা। তো ঘোরাগাড়ি মানে শেষ রাস্তার মধ্যে বসে রয়েছি গাড়ির মধ্যে, একটা লোকে অনেকগুলো হাঁস নিয়ে যাইতেছে, মানে প্রায় 3-4 হাজার হাঁসের মতো হইব, এত হাঁস। আমি তো লাস্ট মুহূর্তে তুলছি, অনেক হাঁস ছিল। আসলে এগুলো দেখার মতো, সবচেয়ে বড় কথা বুঝছেন। আল্লাহর দুনিয়া অনেক সুন্দর। আমরা হয়তো পরে অনেক টায়ার্ড লাগতেছিল, গাড়িতে বসে 1 কাপ চা খেলাম, একদম খাঁটি দুধের চা, সেই স্বাদ আছিল। ভালো একটা জার্নি ছিল।